এভরিওয়ান, আমি হচ্ছি তোমাদের রাতুল ভাইয়া। তোমরা অনেকেই আমাকে চিনো। আমি বর্তমানে চুয়েটে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছি। আমি রিসেন্টলি শিমুল ভাইয়ের পাইম্যাথের সাথে সংযুক্ত হয়েছি। এখন থেকে তোমরা আমার নেক্সট ক্লাসগুলো হচ্ছে এখানে দেখতে পারবা। চলো আমরা হচ্ছে আজকে কাজ ক্ষমতা শক্তি তোমাদের যে আতঙ্কের একটা নাম, এটা হচ্ছে কুয়ার ম্যাথ। কুয়ার ম্যাথ নিয়ে হচ্ছে আমরা আজকে দেখা ট্রাই করবো। আসো শুরু করি। এখন কুয়া সংক্রান্ত ম্যাথ আমরা শুরু করার আগে আমাদের আগে জানতে হবে এখান থেকে কেমন টাইপ কোশ্চেন আসতে পারে। আসো, এখানে হচ্ছে তোমার মূলত দুইটা টাইপের কোশ্চেন দিবে। হয় তোমার কৃতকাজ বের করতে দিবে, না হয় হচ্ছে ক্ষমতা বের করতে দিবে। আসো, আমাদের ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। এখন আমার যদি পি এর মানটা বের করতে হয় তাহলে আগে তো অবশ্যই আমার ডাব্লিউটা বের করতে হবে। এখন এই ডাব্লিউ কিভাবে বের করবা, এটা তো হচ্ছে তোমাদের সমস্যা হয়। আসো শুরু করি। এখানে আমাদের হচ্ছে তোমার এই জিনিসটা বুঝার আগে ডাব্লিউ এর ক্ষেত্রে তোমরা যে জিনিসটা ফেস করো সেটা হচ্ছে তোমার গড় সরণ জিনিসটা। গড় সরণটা কি এখন আমরা এটা দেখি। আসো, গড় সরণ। গড় সরণ হচ্ছে তোমার একটা পানি যে যতটুক তুমি পানি উঠাবা ওটুক পানির হচ্ছে উপরের ফুটাটাকে তোমার সর্বোচ্চ ফুটাটা যেটা আছে এটাকে তুমি কতটুক উঠাবা, প্লাস হচ্ছে সর্বনিম্ন ফুটাটা যেটা আছে এটাকে তুমি কতটুক উঠাবা, দুইটা যোগ করবা আর হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিবা। আচ্ছা, সর্বোচ্চ ফুটার সরণ প্লাস সর্বনিম্ন ফুটার সরণ। আমরা হচ্ছে এখানে কয়েকটা টাইপ হইতে পারে, এই টাইপগুলো সম্পর্কে আমরা আগে জানি। আসো, ফার্স্টের প্রথম টাইপটা যেটা আছে এটা হচ্ছে তোমার পানিপূর্ণ বলে দিবে। এরপর সেকেন্ডটা আছে তোমার হচ্ছে অর্ধপূর্ণ বলতে পারে। আসো আমরা আগে এই দুইটা দেখি। এখন যেটা আমার পানিপূর্ণ, পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে তোমার হচ্ছে একটা কুয়া থাকবে, তোমার এখানে একটা কুয়া থাকলো। তোমার এই কুয়ার মধ্যে হচ্ছে পানি দিয়ে কানায় কানায় পূর্ণ থাকবে কুয়াটা। এখন তোমার পানি তুমি উঠাইতে হবে কতটুক, পুরা পানিটাকে তোমার উঠাইতে হবে। তার মানে হচ্ছে তোমার এখান থেকে শুরু করে একদম এখান থেকে শুরু করে এই যে এই লেভেলটা আছে এখান থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত তোমার পুরোটা হচ্ছে খালি করতে হবে। আচ্ছা, তাইলে আমি এখানে বললাম যে গড় সরণ মানে হচ্ছে সর্বোচ্চ ফোটার সরণ প্লাস হচ্ছে সর্বনিম্ন ফোটার সরণ ডিভাইডেড বাই 2। তার মানে আমার আগে বের করতে হবে সর্বোচ্চ ফোটাটাকে কতটুক তুমি উঠাইতেছো আর হচ্ছে সর্বনিম্ন ফোটাটাকে তুমি কতটুক উঠাইতেছো, তারপর হচ্ছে তুমি গড় সরণ বের করতে পারবা। আচ্ছা, গড় সরণের ক্ষেত্রে আমরা হচ্ছে মূলত এটাকে এইচ প্রাইম দিয়ে লিখে থাকি। আসো, এইচ প্রাইম সমান তুমি লিখতে পারবা তাইলে আমার সর্বোচ্চ ফোটাটা সরণ কতটুক হইতেছে আগে আমার এটা দেখতে হবে। আচ্ছা, আমরা একটা জিনিস মাথায় রাখবা কি, আমরা হচ্ছে এই যে পানির ফোঁটাগুলোকে উঠাইতেছি কতটুক উঠাবো, কোন লেভেলটা বরাবর উঠাবো, এটা হচ্ছে কথা। লেভেল হচ্ছে আমরা সব সময় এই বরাবর উঠানোর ট্রাই করব। আচ্ছা আসো, আমরা যদি এখানে খেয়াল করি তাহলে আমার সর্বোচ্চ যে ফোঁটাটা আছে পানির ফোঁটাটা, এখানে এই পানির ফোঁটাটা কিন্তু আমার এই বরাবরই আছে। তার মানে আমার কি এটাকে উঠাইতে কোনো সরণ লাগবে? এখানে সরণ কিন্তু এখানে লাগতেছে না। তার মানে হচ্ছে আমার সর্বোচ্চ ফোঁটার সরণটা হচ্ছে আমার এখানে এই মানটা তুমি শূন্য বসাইতে পারবা। কিন্তু তুমি যদি খেয়াল করো নিচের ফোঁটাটা, এই নিচের ফোঁটাটার ক্ষেত্রে তুমি কতটুকু উঠাইতে হবে, তাকে হচ্ছে এই ফুললি এটুকু উঠাইতে হবে। এটুকু আমরা ধরে নেই এটা হচ্ছে আমার এইচ। তাইলে আমার পুরাটা হচ্ছে এইচ এর সমান উঠাইতে হবে, মানে হচ্ছে কুয়ার গভীরতা সমান। আচ্ছা আসো, তাইলে আমি হচ্ছে এখানে মানগুলা বসাই। সর্বোচ্চ ফোঁটার সরণটা হচ্ছে আমার শূন্য পাইলাম, আর সর্বনিম্ন ফোঁটার সরণটা হচ্ছে এইচ পাইলাম। তখন তোমার নিচে ওই যে সূত্র হিসেবে তোমার এখানে 2 দিতে হবে, তাহলে আলটিমেটলি তুমি পাবা কত, h/2 পাবা। এটা হচ্ছে আমার প্রথম স্টেপ। আসো, এখন আমরা হচ্ছে পরেরটাই যাই। পরেরটার ক্ষেত্রে আমার হচ্ছে অর্ধপূর্ণ কুয়া থাকবে। ধরো তোমার হচ্ছে একটা কুয়া আছে, কুয়াটা এখন আর পানিপূর্ণ নাই, সম্পূর্ণ নাই। এখন হচ্ছে আমরা কি করব, অর্ধপূর্ণ হিসেবে কাজ করতে হবে। ধরো পুরাটা হচ্ছে আমার এইচ, এখন এটুক ধরো হচ্ছে আমার h/2। এখন আমার হচ্ছে h/2 পরিমাণ হচ্ছে পানির খালি থাকবে একটু, আর নিচেরটা হচ্ছে পূর্ণ থাকবে। তার মানে হচ্ছে আমার এগুলো হচ্ছে পানি দিয়ে পূর্ণ থাকবে পুরোটা। আচ্ছা, তাইলে আমি এটার ক্ষেত্রে তো গড় সরণ বের করতে পারি। আচ্ছা, গড় সরণ মানে কি? গড় সরণ মানে হচ্ছে এইচ প্রাইম দিয়ে আমরা লিখবো সর্বোচ্চ ফোঁটাটাকে কতটুক উঠাইতে হইতেছে, মানে হচ্ছে আমি সর্বোচ্চ ফোঁটাটা হচ্ছে এখান থেকে এই লেভেল থেকে আমি এটুক পর্যন্ত উঠাবো। এটুক পর্যন্ত উঠানো মানে কি, এটুকের সমান। এটুক কটুক, এটুক হচ্ছে আমার h/2। ওকে আসো, তাইলে আমার সর্বনিম্ন ফোঁটাটাতে আবার আসি। সর্বনিম্ন ফোঁটাটা হচ্ছে একদম নিচে আছে, এই নিচের ফোঁটাকে হচ্ছে আমি একদম উপর পর্যন্ত উঠাবো। তার মানে আমি এটুক পর্যন্ত উঠাবো। এটুক কত? এটুক হচ্ছে আমার এইচ এর সমান। আচ্ছা, এখানে আমার সর্বোচ্চ ফোঁটাটাকে আমি দেখলাম h/2 পরিমাণ উঠাইতে হইতেছে, আর সর্বনিম্ন ফোঁটাটাকে হচ্ছে আমি এইচ এর সমান পরিমাণ উঠাইতেছি। তাইলে নিচে হচ্ছে 2 হবে। আর তুমি হচ্ছে এখানে যদি লসাগু করো তাইলে এখানে পাবা হচ্ছে h প্লাস 2h ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই হচ্ছে 2, মানে আলটিমেটলি পাবা 3h/4। এবার আসো, আমরা হচ্ছে 3 নাম্বার টাইপটা নিয়ে একটু আলোচনা করি।
3 নাম্বার টাইপটা তোমার কেমন আসতে পারে? 3 নাম্বার টাইপটা হচ্ছে তোমার মূলত দিবে হচ্ছে ধরো 1/3 বেলায় অথবা হচ্ছে 1/4 বেলায়। আচ্ছা আসো শুরু করি। 3 নাম্বার টাইপটা দিবে হচ্ছে তোমার 1/3 অথবা হচ্ছে 1/4 বেলায়। 1/4টা হচ্ছে আমরা একটু পরে দেখবো। আসো 1/3 বেলা আমরা কি করব? এটার বেলায় আমরা হচ্ছে যে কুয়াটা দেয়া থাকবে ওই কুয়াটাকে হচ্ছে তোমরা কি করবা, 3টা ভাগ করে ফেলবা। যেমন 1/3 বললো, তার মানে আমি এটাকে 3টা ভাগ করব, 3টা ভাগ করলাম। আচ্ছা এটুকের মান কতটুক? এটুক হচ্ছে আমরা ধরে নিই যে কুয়ার গভীরতাটা হচ্ছে এইচ এর সমান। আচ্ছা এটা পুরোটা যদি এইচ হয় তাহলে তোমরা আমাকে বলো এটুকের মান কত হবে, এটুকের মান কত হবে, আর এটুকের মান কত হবে? এটা কি h/3 এর সমান হবে না? এটা তো আমার h/3 এর সমান হবে, এটা h/3 এর সমান হবে। আচ্ছা তোমার হচ্ছে এখানে দুইটা টাইপ আসতে পারে। এখানে একটা হচ্ছে তোমার পুরাটা ধরো পানি পূর্ণ আছে একদম সম্পূর্ণ, মানে হচ্ছে এই যে পুরাটা পানি থাকবে, তখন তুমি একদম উপরে যে পার্টটা আছে একটু প্রথম 1/3 এটাকে তুমি খালি করতে হইতে পারে। এখন এটার ক্ষেত্রে আমাদের কি হয় এটাকে আমরা খেয়াল করি। আসো উপরের পার্টটার ক্ষেত্রে আমরা দেখতেছি সর্বোচ্চ যে ফোঁটাটা আছে এটা কিন্তু আমাদের যে লেভেল বরাবর পানিটাকে আনতে হবে ওই লেভেলেই আছে আমার। তার মানে এটাকে উঠাইতে হলে আমার কোনো এইচ এর মান লাগতেছে না, মানে সর্বোচ্চ ফোঁটার সরণটা এখানে শূন্য। আচ্ছা নিচের ফোঁটাটার ক্ষেত্রে কত হয়? নিচের ফোঁটা এখানে আছে, এখানে হচ্ছে একটু উঠাইতে হবে তোমার। একটু মানে কতটুক? একটু হচ্ছে h/3 এর সমান। আচ্ছা আসো তাহলে আমি এবার এখানে এইচ প্রাইমের মানটা বের করে ফেলি। এইচ প্রাইম সমান হবে তাহলে কত? সর্বোচ্চ ফোঁটার সরণ মানে হচ্ছে শূন্য প্লাস সর্বনিম্ন ফোঁটার সরণ মানে হচ্ছে h/3 ডিভাইডেড বাই কত হবে? ডিভাইড বাই হচ্ছে 2 হবে। তাহলে তুমি যদি কাজ করো এখান থেকে পাবা হচ্ছে h/6। এটা হচ্ছে আমার প্রথম টাইপ হইতে পারে। এখন আসো 1/3 বেলা আরেকটা টাইপ হইতে পারে। এটা কি? এটা হচ্ছে তোমার ধরো এবারে কুয়াটার ক্ষেত্রে তোমার সম্পূর্ণ না থেকে পানিটা হচ্ছে একদম নিচের 1/3 বরাবর আছে। এখন আমরা একটু আগে বললাম যে এটা হচ্ছে আমার কুয়াটা হচ্ছে h এর সমান, তাহলে এটুক h/3, এটুক আবার h/3, এটুক আবার h/3। তাইলে আমার এখানে এবার খেয়াল করতে হবে সর্বোচ্চ ফোঁটাটাকে তুমি কতটুক উপরে উঠাবা আর সর্বনিম্ন ফোঁটাটাকে কতটুক উপরে উঠাবা। আচ্ছা সর্বোচ্চ ফোঁটাটা আছে এখন কই? এখানে। এটাকে তুমি উঠাইতে হবে হচ্ছে এই লেভেল বরাবর। এই লেভেল বরাবর উঠাইতে হইলে তাকে হচ্ছে এখান থেকে এটুক পর্যন্ত উপরে উঠাইতে হবে। আচ্ছা এটুক কটুক? এটুক হচ্ছে আমার h/3 প্লাস h/3 মানে হচ্ছে 2h/3 এর সমান। আচ্ছা এবার আসো নিচের ফোঁটাটা, নিচেরটা হচ্ছে এখানে আছে। এটাকে হচ্ছে আমি একদম পুরোটা সমান উঠাইতে হবে, মানে হচ্ছে এটার ক্ষেত্রে h এর মানটা হবে h। আচ্ছা আসো লিখি তাইলে h প্রাইমের মানটা বের করে ফেলি। এখানে h প্রাইম হবে তাইলে তোমার 2h/3 প্লাস h ডিভাইডেড বাই হচ্ছে 2। তুমি এখান থেকে কাজ করলে পাবা 2h প্লাস 3h পাবা উপরে, আর নিচে হচ্ছে 3 ডিভাইড বাই 2 মানে হচ্ছে আলটিমেটলি পাবা হচ্ছে 5h/6। এটা হচ্ছে আমার 1/3 বেলায়। আচ্ছা আসো এবার নেক্সটে যাই। নেক্সট হচ্ছে আমরা 1/4 বেলায় দেখবো। আচ্ছা আসো এবার হচ্ছে আমরা 1/4 বেলায় খেয়াল করি। 1/4 বেলায় হচ্ছে তোমার 1/3 মধ্যে দুইটা টাইপ হইতে পারে। প্রথম টাইপ হচ্ছে তোমার একটা কুয়া দেওয়া থাকবে, তাইলে আমরা তখন দেখলাম কি 1/3 বেলা হচ্ছে কুয়াটাকে 3টা ভাগ করছি, তাইলে এবার হচ্ছে 4টা ভাগ করবো। আচ্ছা 4টা ভাগ করলে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তা আসো প্রথমটা হইতে পারে তোমার হচ্ছে একদম পানি দিয়ে হচ্ছে সম্পূর্ণ কুয়াটা হচ্ছে পানি পূর্ণ থাকতে পারে। এখন এটার ক্ষেত্রে তোমার বলতে পারে যে প্রথম 1/4 খালি করতে, তখন তুমি হিসাব করবা কোনটা নিয়ে? এই এটুক নিয়ে কাজ করবা। আচ্ছা এটুকের ক্ষেত্রে আমি এবার দেখি, এটুকের ক্ষেত্রে আমার যে সর্বোচ্চ ফোঁটাটা আছে এটা হচ্ছে এখানে আছে। এটাকে কি আমার উঠাইতে হবে? এটা তো আমার একদম লেভেল বরাবরই আছে, তার মানে হচ্ছে আমার এখানে এইচ এর মানটা তখন শূন্য হবে। এবার আসো আমরা হচ্ছে নিচের ফোঁটাটা মানে এই বরাবর যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে আমার কতটুকু হয় আগে দেখি। আচ্ছা আগে আমার বলো এটা কি আমার এইচ এর সমান হইলে প্রত্যেকটা ভাগ কি h/4 হবে না? তাইলে এই যে ফোঁটাটা আছে সর্বনিম্ন ফোঁটাটা এটাকে উঠাইতে হইলে আমার তো h/4 এর সমান পরিমাণে তো উঠাইতে হবে, তার মানে আমার এখানে সরণটা হবে h/4। আচ্ছা আসো তাইলে এটার ক্ষেত্রে আমার গড় সরণটা কি হয়? গড় সরণ মানে হচ্ছে কি h প্রাইম। h প্রাইম হবে তাইলে তোমার সর্বোচ্চ ফোঁটার সরণ মানে হচ্ছে শূন্য প্লাস সর্বনিম্ন ফোঁটার সরণ মানে হচ্ছে এটাকে আমার h/4 হবে, ডিভাইডেড বাই হবে তোমার 2। তাহলে আলটিমেটলি পাবা হচ্ছে h/8। এখন আসো 2 নাম্বার টাইপে। 2 নাম্বারের ক্ষেত্রে তোমার বলে দিবে হচ্ছে ধরো কুয়াটা হচ্ছে শুধুমাত্র নিচের 1/4 পানি পূর্ণ আছে, যেমন এরকম টাইপের থাকতে পারে। এটার ক্ষেত্রে আমি জানি সম্পূর্ণ কুয়াটার দৈর্ঘ্য হচ্ছে বা গভীরতা হচ্ছে তোমার h। তাইলে একটুকের পরিমাণ পাবা হচ্ছে 3h/4 আর একটুকের পরিমাণ পাবা h/4। আচ্ছা আসো তাইলে আমরা এবার দেখি আমাদের সর্বোচ্চ ফোঁটার সরণটা কত হয়। সর্বোচ্চ ফোঁটাটা এখন কি এখানে আছে না? এখানে থাকলে আমার সর্বোচ্চ ফোঁটাকে উঠাইতে হইলে আমার শুধুমাত্র একটু উঠাইলে হইতেছে, তার মানে আমার এখানে h এর মানটা হবে 3h/4 এর সমান। আচ্ছা এবার আসো সর্বনিম্ন ফোঁটার ক্ষেত্রে। সর্বনিম্ন ফোঁটাটা হচ্ছে আমার এখানে আছে, তার মানে আমি যদি এখন এটাকে উঠাইতে চাই তাইলে আমার এই যে পুরোটার সমান উঠাইতে হবে। পুরোটা কতটুকু? পুরোটা হচ্ছে আমার h এর সমান। তাইলে আমি এখানে আবার গড় সরণটা বের করতে পারি। কিভাবে বের করব? h প্রাইম সমান, এখানে লিখতে পারবা কি তোমরা? লিখতে পারবো হচ্ছে সর্বোচ্চ ফোঁটার সরণ মানে হচ্ছে 3h/4 প্লাস সর্বনিম্ন ফোঁটার সরণ মানে হচ্ছে
পুরাটা এইচ ডিভাইডেড বাই হচ্ছে 2। তুমি যদি এখানে লসাগু করো তাহলে পাবা হচ্ছে 3h প্লাস 4h ডিভাইড বাই হচ্ছে 8, মানে হচ্ছে 7h বাই 8। এগুলো ছিল আমার হচ্ছে গড় সরণের কাহিনী। এখন আসো আমরা হচ্ছে ম্যাথ দিয়ে শুরু করি। আমরা হচ্ছে প্রথমে ঢাকা বোর্ড 23-এর হচ্ছে একটা ম্যাথ করব। এই ম্যাথটা তোমার হচ্ছে যে আমি এতক্ষণ যা যা বললাম এখানে সব হচ্ছে কভার হয়ে গেছে প্রায়। এখানে দেখো আমার এই ম্যাথটার ক্ষেত্রে পানিপূর্ণ কুয়ার গভীরতা দেওয়া আছে, মানে এখানে হচ্ছে আমার কিসের মান দেওয়া আছে, এটা হচ্ছে আমার এইচ এর মান দেওয়া আছে। এবার আসো ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি আমার, এটা হচ্ছে আর এর মান দেওয়া আছে। এবার আসো, এবার কি বললো, একটা কুয়াটিকে যদি তুমি পানি পূর্ণ করতে চাও এর জন্য হচ্ছে একটা 6 হর্স পাওয়ারের হচ্ছে একটা পাম্প লাগানো হয়েছে। এখন এই পাম্প লাগানোর কারণে তোমার ওই পাম্পটা কি করলো, অর্ধেক পানি উঠানোর পর পাম্পটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বাকি পানি তোলার জন্য একই ক্ষমতা সম্পন্ন আরো একটা পাম্প লাগানো হলো। এখন আমার গ নাম্বার কোশ্চেনে বললো কি, গ নাম্বার কোশ্চেন চাইছে হচ্ছে তোমার প্রথম পাম্পটা দ্বারা কৃতকাজের মান। কৃতকাজ মানে কি, কৃতকাজ মানে হচ্ছে ডাব্লিউ। আসো শুরু করি ম্যাথটা। আচ্ছা, আমরা যদি ডাব্লিউ বের করতে চাই, ডাব্লিউর আমাদের সূত্র জানি, ডাব্লিউ বলতে হচ্ছে এম জি এইচ। এখন আমরা দেখছিলাম যে কুয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে গড় সরণ ব্যবহার করি। কুয়ার ক্ষেত্রে গড় সরণ কেন ব্যবহার করি? আচ্ছা, কুয়ার ক্ষেত্রে হচ্ছে আমাদের কুয়া এমন থাকে, এই কুয়ার ক্ষেত্রে ধরো আমাদের একটা পানিপূর্ণ কুয়া, এটা পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে আমার তো এখানে যদি সর্বোচ্চ ফোঁটাটা চিন্তা করো, সর্বোচ্চ ফোঁটাটা হচ্ছে আমার এখানে হবে। এই ফোঁটাটার ক্ষেত্রে আমার হচ্ছে সরণটা তোমার কতটুকু হবে, এটার ক্ষেত্রে শূন্য হবে, একটু আগে দেখে আসছো তোমরা। এখন তুমি যদি এর থেকে একটু নিচে নামো তখন হচ্ছে একটু তুমি সরণ পাবা, তখন কিন্তু আর শূন্য পাইতেছো না। এখন আসো নিচের ফোঁটাটা, নিচের ফোঁটার ক্ষেত্রেও কিন্তু তোমার সরণটা হচ্ছে আগেরটা সমান হইতেছে না। যেহেতু এক একবার এক এক রকম হয়, এই জন্য হচ্ছে আমরা এখানে গড় সরণটা কাজে লাগাতে হবে। আচ্ছা আসো শুরু করি। তাইলে আমাদের হচ্ছে আগে কি কি বের করতে হবে, এম বের করতে হবে, তুমি কতটুকু পানি উঠাইতেছো। জি তো আমরা জানি জি হচ্ছে 9.8, আর এইচ প্রাইম এটা এটা তখন হচ্ছে এইচ প্রাইম হিসেবে কাজ করবে, তখন আমাদের এইচ প্রাইমটাও বের করতে হবে, তখন তুমি আলটিমেটলি ডাব্লিউ এর মানটা বের করতে পারবা। আচ্ছা আসো আমরা প্রথমে হচ্ছে এইচ প্রাইম নিয়ে কাজ করে দেখি। আমাদের প্রথম যে কাহিনীটা এটা হচ্ছে আমার বলে দিল এখানে কুয়াটা। কুয়াটা কেমন, কুয়াটা হচ্ছে পানিপূর্ণ কুয়া। পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে আমাদের কি হয়, প্রথম টাইপটা আমরা আমরা দেখছিলাম তখন এখানে হচ্ছে কুয়াটা হচ্ছে সম্পূর্ণ পানিপূর্ণ থাকবে। এখন আমার বলে দিছে যে কুয়াটার অর্ধেক হচ্ছে সে খালি করতে পারছে, অর্ধেক পানি তোলার পর হচ্ছে সে পাম্পটা হচ্ছে নষ্ট হয়ে গেছিল। আচ্ছা তাহলে অর্ধেক বলতে তুমি ধরে নাও অর্ধেক হচ্ছে এটুক। এটুক হইলে তোমার এটুকের মান হবে এইচ বাই টু, আর বাকি এটুকের মান হবে এইচ বাই টু, তুমি যদি কুয়াটাকে এইচ ধরে নাও আর কি। আচ্ছা, এখন এইচ বাই টু যে হইলো, আমাদের এখন কি আমাদের গড় সরণটা হিসাব করতে হবে। গড় সরণ হিসাবের ক্ষেত্রে তোমার ফার্স্টে আমরা এই চতুর্ভাগ নিয়ে তাহলে কাজ করব। এটুক, এটুক নিয়ে, এটুকের ক্ষেত্রে আমি এবার খেয়াল করি আমার সর্বোচ্চ ফোঁটাটা কই আছে, সর্বোচ্চ ফোঁটা আছে এখানে। সর্বোচ্চ ফোঁটাটাকে তাহলে তুমি যদি উঠাইতে চাও তাহলে এটাকে হচ্ছে তোমার কোনো সরণ দিতে হইতেছে না, তার মানে এখানে হচ্ছে এইচ এর মানটা তুমি শূন্য বসাইতে পারবা। আচ্ছা এবার আসো নিচের ফোঁটাটা, এটা হচ্ছে এখানে আছে, এটাকে উঠাতে হবে কতটুক, এটা হচ্ছে এটুকের সমান, এইচ বাই টু এর সমান। তাহলে আমি লিখতে পারি এইচ প্রাইম সমান হবে সর্বোচ্চ ফোঁটার সরণ মানে হচ্ছে শূন্য প্লাস সর্বনিম্ন ফোঁটার সরণ মানে এইচ বাই টু ডিভাইডেড হচ্ছে টু, মানে আলটিমেটলি তুমি পাবা এইচ বাই ফোর। তুমি হচ্ছে তাইলে এইচ প্রাইমের মান পেয়ে গেলা। তাহলে আমার আর আননোন থাকলো কি, আমি এখানে হচ্ছে এইচ প্রাইমের মানও পেয়ে গেলাম, জি এর মান তো আমরা জানি, জি এর মান কত 9.8। তাহলে আমার আর আমি জানি না কার, জানি হচ্ছে এম এর মানটা। আচ্ছা তোমার কোশ্চেনে কি এম এর মান কোথাও দেয়া আছে? এম এর মান কিন্তু নাই, আমরা এখন এম এর মানটা বের করতে হবে। আচ্ছা, আমরা এম এর মান বের করার ক্ষেত্রে আমরা হচ্ছে ছোটবেলায় একটা সূত্র শিখেছিলাম যে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তুমি এখান থেকে হেল্প নিতে পারো, তুমি এখান থেকে লিখতে পারবা এম ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু ভি। আচ্ছা রো কত, পানির রো হচ্ছে 1000, এটা আমরা জানি। আচ্ছা ভি তো জানি না, ভিটা দেখো তো, এটা কুয়াটা কেমন শেপের, এটা কি একটা সিলিন্ডারের মতো না? সিলিন্ডারের কি আয়তন জানো? আয়তন হচ্ছে এটা হবে পাই আর স্কয়ার এইচ। এখন আমার কথা হচ্ছে তুমি এই এজটা কতটুক বসাবা, তাই না? এই এজটা বসাবা কতটুক, এজটা হচ্ছে তুমি আসলে কতটুক পানি উঠাইতেছো। তুমি পানি উঠাইতেছো হচ্ছে এইটুক, তার মানে তুমি কিন্তু পুরাটা পানি উঠাইতেছো না, তার মানে তোমার বসাইতে হবে এইচ বাই টু এর সমান। তার মানে তোমার এখানে এইচটা হয়ে যাবে তখন এইচ বাই টু। আচ্ছা, তুমি যদি তাইলে এখানে রো এর মানটা বসাও, রো হচ্ছে আমার 1000 ইন্টু পাই হচ্ছে আমার 3.1416 ইন্টু আর হচ্ছে 1 স্কোয়ার করলা। এখন এইচ বাই টু মানে হচ্ছে এইচ কত, এইচ হচ্ছে 15, তাহলে 15/2 বসাবে এখানে। তাহলে এখানে তুমি এম এর মানটা যত পাবা, এটা হচ্ছে আমরা একটু ক্যালকুলেট করে দেখি, 1000 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে 1 ইন্টু 15/2 মানে হচ্ছে 7.5। আচ্ছা তাহলে আমরা পাইলাম হচ্ছে এখানে এত কেজি হচ্ছে তুমি আসলে পানিটাকে উঠাইতেছো পাম্প দিয়ে। তাইলে আমি হচ্ছে এখানে এম এর মানটাও বের করে ফেললাম, এইচ প্রাইমের মানটাও আমরা এখন জানি, তাহলে আমরা ওখানে মানটা বসাই দিই এখানে। তাহলে এম এর মানটা বসাবো হচ্ছে কত, জি এর মান বসাবো হচ্ছে 9.8, আর এইচ প্রাইমের মান বসাবো হচ্ছে এইচ বাই ফোর। এইচ বাই ফোর মানে কত, 15/4। তুমি যদি এখানে ক্যালকুলেট করো তাহলে হচ্ছে তুমি কৃত কাজের মানটা পেয়ে যাবা। আচ্ছা কৃত কাজের মানটা কত আসে এবার দেখি, 9.8 ইন্টু হচ্ছে 15/4, তাহলে তুমি পাবা হচ্ছে এখানে কৃত কাজটা হবে 0.5 জুল। এটা হচ্ছে আমার অ্যান্সার।
আচ্ছা দেখো, আমরা যে প্রথম টাইপটা দেখলাম পানিপূর্ণ কুয়ার ক্ষেত্রে কি করা লাগে, এটা কি এটার মতো মিলে না? একদম সেম টাইপেরই। তো আমরা হচ্ছে এইচ প্রাইমের মানটা বের করলাম, তারপর হচ্ছে আমরা হচ্ছে ডাব্লিউ এর মানটা বের করে ফেলছি, শেষ। আচ্ছা আসো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা নেক্সটে হচ্ছে আমাদের এখানে একটা চট্টগ্রাম বোর্ডের একটা কোশ্চেন আছে। আসো ম্যাথটা আমরা করি একটু। আচ্ছা এখন আমরা একটু খেয়াল করি এখানে কোশ্চেনে কি কি দেয়া আছে। কোশ্চেনে হচ্ছে আমার ফার্স্ট অফ অল একটা পানিপূর্ণ কুয়ার হচ্ছে গভীরতার মান দেয়া আছে। গভীরতা মানে কি? গভীরতা মানে হচ্ছে আমার এটা এইচ এর মান দেয়া আছে। আচ্ছা এরপর কি দেয়া আছে? ব্যাসের মান দেয়া আছে, মানে হচ্ছে ডায়ামিটার ডি দেয়া আছে। এরপর বলা আছে 30 মিনিটে হচ্ছে কুয়াটাকে পানি শূন্য করতে পারে, তার মানে হচ্ছে আমার এখানে একটা টাইম দেয়া আছে। এখন আমার কোশ্চেনটা কি করলো এটাকে দেখি। কোশ্চেনে আমার চাইছে কি? কোশ্চেনে চাইছে হচ্ছে পাম্পের ক্ষমতা বের করো। ক্ষমতা মানে কি? ক্ষমতা মানে হচ্ছে পি। পি মানে আমরা জানি ডাব্লিউ বাই টি। আচ্ছা তাইলে আমার হচ্ছে আগে এই পাম্পটা যদি পি বের করতে চাই, তাহলে আমার হচ্ছে আগে কি বের করতে হবে? ডাব্লিউ বের করতে হবে, আর টি জানা থাকা লাগবে। টি তো আমরা জানি 30 মিনিট, তাহলে আমি হচ্ছে ডাব্লিউটা যদি বের করতে পারি তাহলে তো শেষ। আসো আমরা হচ্ছে শুরু করি তাইলে এই ম্যাথটা। আচ্ছা পাম্পের ক্ষমতা বের করতে গেলে ইকুয়াল টু আমরা জানি ডাব্লিউ বাই টি, রাখলাম এটা আমি এখানে। তাহলে আমার আগে কি বের করতে হবে? এখানে হচ্ছে আগে আমার ডাব্লিউ এর মানটা বের করতে হবে। আচ্ছা ডাব্লিউ বের করবো যে আমার এখানে কি বললো দেখো তো, এটা হচ্ছে একটা পানিপূর্ণ কুয়া। আচ্ছা পানিপূর্ণ কুয়াগুলো কেমন হয় আমরা একটু আগে দেখছিলাম, পানিপূর্ণ কুয়া হচ্ছে এমন থাকে, একদম কানায় কানায় পানিপূর্ণ থাকে। আচ্ছা এখন কি বললো? এই পানিপূর্ণ কুয়াটাকে হচ্ছে পানি শূন্য করা হয়েছে, তাইলে কি আমার পুরোটা পানি শূন্য করছে না? যেহেতু আমার এখানে কিছু বলা নাই ডিরেক্ট, তাহলে অবশ্যই আমরা ধরে নিব হচ্ছে এটা হচ্ছে পুরোটা পানি হচ্ছে খালি করছে। তো পুরোটা পানি খালি করলে আমার হচ্ছে আবার আমার কি বের করতে হবে? ডাব্লিউ বের করবো। ডাব্লিউ বের করতে হলে এম জি এইচ তিনটাই লাগবে। আচ্ছা আসো তাহলে আমি আগে ডাব্লিউটা বের করবো। আচ্ছা ডাব্লিউর বেলায় আমার এখানে যে এইচটা বের করতে হবে, মানে গড় সরণটা যেটা বের করতে হবে, এটা কিন্তু আমার এখন এইচ প্রাইম সমান হবে সর্বোচ্চ ফোঁটা সরণ, মানে এটা হচ্ছে শূন্য। আর সর্বনিম্ন ফোঁটা সরণ মানে হচ্ছে এটা হচ্ছে এইচ এর সমান। তাহলে আমি লিখবো শূন্য প্লাস এইচ বাই টু, মানে আলটিমেটলি পাবা এইচ বাই টু। এত মিটার হচ্ছে আমার এটা গড় সরণের মান। আচ্ছা এবার গড় সরণ গেল। এখন আমার হচ্ছে কি লাগবে? ভর লাগবে। ভর আমরা একটু আগে দেখে আসছি, রো ইকুয়াল এম ইকুয়াল টু রো ভি। আচ্ছা রো এর মান হচ্ছে বসাবা 1000, বি বসাবা কত? পাই আর স্কয়ার এইচ। এখন কেন পুরোটা এইচ বসাবো? কারণ হচ্ছে আমি পুরোটা পানি তুলতেছি, এই এইচটা হবে তোমার কতটুক পানি তুমি তুলতেছো। ওকে তাহলে এবার মানগুলো বসাই ফেলো। তাহলে তুমি যদি এখানে মান বসাও তাহলে পাবা 1000 ইন্টু পাই ইন্টু আর স্কয়ার। আর মানে হচ্ছে তোমার এখানে ব্যাস হচ্ছে 2 মিটার, তার মানে ব্যাসার্ধ পাবো হচ্ছে 1 মিটার। আচ্ছা ইন্টু হচ্ছে এইচ বসাইতে হবে, এইচ হচ্ছে আমার 20। ওকে তাহলে তুমি আলটিমেটলি পাবা এখানে 20,000 পাই এত কেজি। আমি কেন এটা এভাবে রাখলাম? কারণ হচ্ছে আমি দশমিকে নিতে চাইতেছি না, কারণ তোমার এখানে নাইলে আসন্ন মানটা একটু ডিফারেন্ট আসতে পারে তোমার। আচ্ছা এখন আসো আমরা হচ্ছে মানগুলো বসাই দিই। তাহলে ডাব্লিউ জায়গায় বসাবা এম জি এইচ। তাহলে এম জি এইচ এর জায়গায় আমি হচ্ছে মানগুলো একবারে বসাই ফেলি। এম হচ্ছে 20,000 পাই ইন্টু জি হচ্ছে 9.8 ইন্টু এইচ হচ্ছে তোমার কত? এইচ বাই টু বসাবা, কারণ হচ্ছে এখন এটা এইচ প্রাইম হিসেবে কাজ করবে। এইচ বাই টু দিলাম। এখন আসো টি। আচ্ছা টি এর ক্ষেত্রে আমার কিন্তু বলে দিছিল 30 মিনিট। 30 মিনিট হচ্ছে আমরা সেকেন্ডে নিব 30 ইন্টু 60। তাইলে এত হচ্ছে তুমি ওয়াট পাবা। আচ্ছা মানটা বসাবে এবার। তাইলে এখানে এইচ এর মানটা আমরা বসাই ফেলি। এইচ হচ্ছে আমার 20, তাহলে 20 বাই 2 হয়ে যাবে, মানে 10। আচ্ছা আসো মানটা বসাই। এখানে তুমি পাবা 3420.85 ওয়াট। এটা হচ্ছে আমার তাইলে গরু গায়ের অ্যান্সার। ওকে গেল। আচ্ছা আসো আমরা সামনে যাই। তাহলে এখন আমাদের হচ্ছে বের করতে হবে ঘোড়ার গো। ঘোড়ার গো নিয়ে আমরা আবার কাজ করি। দেখো ঘোড়ার গোতে আমাদের বলা আছে কি, এখানে কূপটার প্রথম চতুর্ভাগ আর হচ্ছে চতুর্থ চতুর্ভাগ তোমরা কি করবা? খালি করতে হবে। আচ্ছা আসো ওই যে আমরা 1/4 বেলা যে টাইপগুলো করলাম এটা হচ্ছে ওই টাইপেরই একটা ম্যাথ। আচ্ছা দেখো আমার ফার্স্টে আমরা একটা কুয়া আঁকি, আঁকলাম। আচ্ছা আমার এখানে কি বললো? প্রথম চতুর্ভাগ, তার মানে চতুর্ভাগের হিসাব আসলে আমরা কি করবো? এটাকে হচ্ছে 4টা ভাগে ভাগ করে ফেলবো। আচ্ছা ভাগ করলাম 4টা ভাগে। এখন আমার কথা হচ্ছে আমার এখানে কি বললো? প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ বললে আমরা হচ্ছে শুধুমাত্র প্রথম চতুর্ভাগ নিয়ে চিন্তা করবো। আচ্ছা আসো তাহলে প্রথম চতুর্ভাগের বেলায় দেখো আমরা এটুক নিয়ে কাজ করব। এটুক নিয়ে কাজ করলে আমার তখন সর্বোচ্চ ফোঁটাটা থাকবে হচ্ছে এখানে। আর এই ফোঁটাটাকে আমার উঠাইতে কতটুক সরণ লাগবে? এই ফোঁটাটাকে উঠাইতে আমার কোনো সরণ লাগবে না, শূন্য। আচ্ছা এবার আসো আমরা দেখছিলাম তখন পুরোটা যদি আমার এইচ এর সমান হয় তাহলে এটুক হয় আমার এইচ বাই ফোর, এটুক আবার এইচ বাই ফোর, এটুক এইচ বাই ফোর, আর নিচেরটা আমার এইচ বাই ফোর। আচ্ছা তাইলে আমার এখানে আমি দেখতেছি সর্বোচ্চ ফোঁটাটাকে তখন উঠাতে হবে হচ্ছে শূন্য, আর সর্বনিম্ন ফোঁটাটাকে উঠাতে হবে এইচ বাই ফোর এর সমান। আচ্ছা তাইলে আমি আবার প্রথম ক্ষেত্রে আমি আগে মানটা বের করি, ধরো প্রথম চতুর্ভাগের বেলায়। আচ্ছা প্রথম চতুর্ভাগের বেলায় আচ্ছা প্রথম চতুর্ভাগের জন্য তুমি যখন বের করবা তখন হচ্ছে আমার আগে ডাব্লিউর মানটা জানতে হবে, কারণ হচ্ছে এখানে বললো কি আমার হচ্ছে প্রয়োজনীয় সময়ের পরিমাণটা। আচ্ছা সময়টা কি একই একই আসবে নাকি ডিফারেন্ট আসবে? আচ্ছা আসো তাহলে আমরা যদি সময়টা বের করতে চাই তাহলে আমার কি কি লাগবে? আমরা জানি কি পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি। তাহলে আমার মূলত বের করতে হবে কি? আমার বের করতে হবে হচ্ছে টি। টি তাহলে লিখতে পারবা ডাব্লিউ বাই পি। তাহলে আমার ডাব্লিউ লাগবে, পি এর মানও লাগবে, দুটো জিনিস লাগবে। আচ্ছা আসো প্রথম চতুর্ভাগের বেলায় তাহলে হচ্ছে আমি আগে ডাব্লিউটা বের করি। ডাব্লিউ বের করার ক্ষেত্রে আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি এইচ। আচ্ছা এম জি এইচ তো লিখলাম। আচ্ছা আমার এখানে এইচ এইচ প্রাইম হিসেবে কাজ করবে। আচ্ছা এইচ প্রাইমের মানটাকে আমরা বের করছি। আচ্ছা বের করি আগে দেখো এইচ প্রাইম। এইচ প্রাইমটা তাহলে কিসের সমান হবে দেখো তো? আমার সর্বোচ্চ ফোঁটাটা উঠাইতেছি হচ্ছে শূন্য, আর সর্বনিম্ন ফোঁটাটা হচ্ছে এখানে আছে, এটাকে হচ্ছে একটু পরিমাণ উঠাইতে হবে। একটু করটুক এটা হচ্ছে এইচ বাই ফোর এর সমান।
আচ্ছা দেখো, এটুকু হচ্ছে আমার h/4 এর সমান। এখন আমরা এখানে h প্রাইমের মানটা বের করি, তাহলে দেখো h প্রাইম হবে তাহলে তোমার কত, 0 প্লাস h/4 ডিভাইডেড বাই হচ্ছে 2, মানে আলটিমেটলি তুমি পাবা h/8 এর সমান। আচ্ছা এবার আসো, আমরা তো h প্রাইমের মানটা পেয়ে গেলাম, আমরা এবার মানগুলো বসাই। আচ্ছা m এর মানটা তাহলে কি বসাবো, বের করতে হবে। m তাহলে বসাবো হচ্ছে রো ইন্টু বি। তাহলে রবি বসাইলে আমার এখানে রো এর মান আমরা জানি 1000, বি হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। এখন এই এইচটা কতটুক, এই এইচটা হচ্ছে তুমি কতটুক পানি উঠাইতেছো তুমি h/4 এর সমান, তাহলে তুমি এখানে বসাবা হচ্ছে ইন্টু h/4। এখন তুমি যদি মানগুলা বসাও তাহলে হচ্ছে তুমি এখানে m এর মানটা পেয়ে যাবা। আসো আমরা হচ্ছে এখানে ডিরেক্ট হচ্ছে মানটা বসাই ফেলি, লিখতে পারবা m হচ্ছে তোমার 1000 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু h/4 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে h প্রাইম মানে কত, h প্রাইম আমরা বের করছি h/8। এখন তুমি হচ্ছে মানগুলা বসাবা, তাহলে হচ্ছে w এর একটা মান পাবা। আর এখন তুমি যদি টি বের করতে চাও, টি হচ্ছে তোমার কি হবে, টি হবে তোমার w/p। এখন তোমার w এর মানটা হচ্ছে এখানে ডিরেক্ট বসাই ফেলবো আমি। আর হচ্ছে p এর মানটা আমরা এর আগে গতে বের করে ফেলছি, গতে পাইলাম হচ্ছে 34.85। আচ্ছা এখন হচ্ছে w এর মানটা উপরে বসাই দিব। আচ্ছা, তাহলে তুমি এখানে যে টাইমটা পাবা, এই টাইমটা হচ্ছে তোমার 112.49 এত সেকেন্ড। এটা আমি কি পেলাম, এটা আমি পেলাম হচ্ছে তোমার প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে তোমার প্রয়োজনীয় টাইম। তাহলে তুমি এটাকে টি1 দিতে পারো, তাহলে টি1 এর মানটা আমরা এখানে পাইলাম, টি1 এর মানটা পাইলাম হচ্ছে 112.49। আচ্ছা এখন আমরা হচ্ছে তোমার মূলত হচ্ছে টি2 এর মানটা বের করবো। আচ্ছা টি2 এর মানটা বের করতে হলে আমাদের হচ্ছে টি2 আগে জানতে হবে, টি2 জিনিসটা কি। টি2 হচ্ছে আমাদের সেকেন্ড ক্ষেত্রে কি, চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে। তার মানে আমি আগে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমার আগে ওই চিত্রটা রাখতে হবে। আচ্ছা এগুলো গেল, এগুলো আমি মুছে ফেলি। আচ্ছা এবার আসো চতুর্থ চতুর্ভাগ। এটার বেলায় আমরা হচ্ছে আগে চিত্রটা কি, চিত্রের ক্ষেত্রে আমার কি হবে, তাইলে চারটা ভাগ করবো আগে। চারটা ভাগ করলাম, চারটা ভাগ করলে আমাদের হচ্ছে 4 নাম্বার চতুর্ভাগ হচ্ছে এটা। এটার হচ্ছে আমি পানিটাকে হচ্ছে খালি করবো, তাইলে আমি দেখতে হবে এখানে আমার সর্বোচ্চ ফোঁটা হচ্ছে এগুলা, এটাকে আমার কতটুকু উঠাইতে হইতেছে। আমি জানি এটুকু হচ্ছে h/4, এটুকু আমার h/4, এটুকু আমার h/4, আবার নিচেরটাও আমার h/4 এর সমান। আর টোটাল পুরোটা যদি চিন্তা করো তাইলে পাবা হচ্ছে তুমি h। আচ্ছা এখন সর্বোচ্চ ফোঁটাকে উঠাইতে হইতেছে আমার 3টা h/4 এর সমান, মানে হচ্ছে তুমি বলতে পারো এখানে এই তিনটার সমষ্টি, মানে হচ্ছে তুমি লিখতে পারবা 3h/4। আচ্ছা এখন সর্বনিম্ন ফোঁটাটা কই উঠে যেতেছে, এটা হচ্ছে আমার নিচে ছিল। এখন তুমি হচ্ছে পুরাটা উঠাবা, তার মানে হচ্ছে তোমার এইচ এর সমান পাবা। তাহলে তাইলে কি পাবা, তুমি যদি এখানে যদি গড় সরণটা বের করতে চাও তাহলে তুমি এখানে বের করতে পারবা এইচ প্রাইম সমান পাবা হচ্ছে তুমি 3h/4 প্লাস হচ্ছে h ডিভাইডেড বাই হচ্ছে 2। কাজ করলে পাবা হচ্ছে এখানে 7h/8। তাহলে আমি এখানে এইচ প্রাইমের মানটা পেয়ে গেলাম। এখন আমার আর কি লাগবে, এখানে আমার লাগবে হচ্ছে এখানে তুমি এম এর মানটা কত পাইতেছো। এম এর মানটা হচ্ছে এটা সমানই হবে। আচ্ছা আমি তবু একটু দেখাই তোমাদের। দেখো আমরা জানি এম হচ্ছে তোমার রো ইন্টু বি। এখন রো মানে হচ্ছে 1000, বি মানে হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা এখন এইচ এর জায়গায় কত বসাবা, তুমি কতটুক পানি উঠাইতেছো হচ্ছে তুমি মাত্র এইটুক কটুকের সমান, এটুক হচ্ছে h/4। তাহলে তুমি এখানে এইচ এর জায়গায় কত বসাবা, h/4 বসাবা। আচ্ছা বসাও, তাহলে তুমি হচ্ছে মান পাবা এম এর একটা। তাহলে আমি যদি এখন চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে টাইমটা কাউন্ট করতে চাই, টি টু সমান লিখতে পারবা w/p। পি এর মানটা আমরা গ থেকে বের করছিলাম, আর ডাব্লিউ লিখতে পারবা mgh প্রাইম। আচ্ছা mgh প্রাইমের জায়গায় m এর মানটা আমরা বসাই ফেলি, 1000 ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু h/4 ইন্টু 9.8 ইন্টু হবে তোমার এইচ প্রাইম কত, 7h/8। তুমি যদি মানগুলা বসাও তাইলে টি টু পাবা হচ্ছে তোমার 787.5 সেকেন্ড। তাইলে আমি দেখতে পারতেছি এখানে যে তোমার এখানে আমি দেখতে পারলাম যে টি1টা তাইলে পাইলাম হচ্ছে 112.49 সেকেন্ড। আর টি2টা পাইলাম কত, টি2টা পাইলাম হচ্ছে তোমার 787.5 সেকেন্ড। তাহলে আমি দেখতে পারতেছি টি1 আর টি2 হচ্ছে সমান হয় নাই, তাহলে তুমি বলতে পারবো হচ্ছে প্রয়োজনীয় সময়ের তারতম্য থাকবে। সুতরাং তারতম্য থাকবে বা হবে। ওকে ঠিক আছে, আজকে তাহলে একটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।